এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই, কেন সেই পথ থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহুম্মা সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ কোন? তো কোরআন দিয়ে যারা কথা বলবে, যারা হাদিস দিয়ে কথা বলবে, এরাই হচ্ছে দুনিয়ার জমিনে সত্যবাদী, ঠিক কিনা বলেন? তো এক একজনের কণ্ঠে কোরআন হাদিস এক এক রকম শুনতে লাগে, ঠিক কিনা? তো তিনি খুবই চমৎকার দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। বিশেষ করে আমি এত দীর্ঘইতা আলোচনা করি না, উনি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো আলোচনা করেছেন, ঠিক না? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ভাইয়ের ইলমে আমলে বারাকা দান করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, পড়েন আমিন। তো আজকের মাহফিলের যারাই কথা বলেছেন আমার পূর্বে, যারাই আজকে এই মাহফিলের ইন্তেজাম কমিটি যারা আয়োজনটা করেছে, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুন, পড়েন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের যত রিলেটিভ, যত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, পড়েন আমিন। আপনাদের সকলকেও কবুল করুন, পড়েন আমিন। যারা এখন আসতে পারে নাই, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছে, তাদেরকে আহ্বান করব, এই যে দুনিয়ায় এখন এই জায়গায় যে কোরআন এবং হাদিস দিয়ে কথা হচ্ছে, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিভাষায় দুনিয়ার জমিনে যে জায়গায় কোরআন এবং হাদিস দিয়ে কথা হয়, সেই জায়গাটা তখন সাধারণ থাকে না, সেই জায়গাটা তখন জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এই জান্নাতের বাগিচার ভিতরে সবাই যে আসতে পারবে এই সৌভাগ্য কিন্তু সবার না, ঠিক কিনা? এখানে আপনারা আসতে পেরেছেন,
বসতে পেরেছেন, এটা আপনাদের সৌভাগ্য। এখানে অনেক মানুষ এখন বাসায় ঘুমায় আছে, অনেকে আসতে পারে নাই, ঠিক কি না? তা আপনাদের যে কবুল করেছেন, জান্নাতের ভিতরে বিশৃঙ্খলা হবে নাকি শৃঙ্খলা থাকবে? নাকি জান্নাতের ভিতরে মারামারি কাটাকাটি করবেন? আপনাদের যা ভাবলক্ষণটা মনে হচ্ছে করবেন। আপনাদের যা অবস্থা তা মনে হচ্ছে জান্নাতের ভিতরে গিয়ে মারামারি করবেন। জান্নাতের ভিতরে কোনো বিশৃঙ্খলার কোনো অবস্থান থাকবে না, সেখানে শুধুই শৃঙ্খলা থাকবে। সেখানে কেউ কারোর পিছের অকট্য ভাষায় কথা বলবে না, কেউ কারোর ক্ষতি করবে না, সেখানে যার তালে সে ব্যস্ত থাকবে, ঠিক কিনা? এখন বিষয় হচ্ছে, এই যে জান্নাতের বাগিচার ভিতরে বসলেন, আপনারা অনেকেই মুরব্বী মানুষ আছেন, অনেকেই শীতে একেবারে এক জায়গায় হয়ে বসে আছেন, চাদর মুড়ি দিয়ে আমার বাপ চাচারা বসে আছে। তো বিষয় হচ্ছে, জান্নাতের ভিতরে কিন্তু কোনো মুরব্বী যাবে না। কোনো মুরব্বী যাবে কি? এখন আমার এই চাচারা তো এখন বিপদে, যে কি রে, মুরব্বীরা তো জান্নাতে যাবে না। মুরব্বীরা কেউ জান্নাতে যাবে না। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো খাটো মানুষ, কোনো ভেটে মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে কি জান্নাতে যাবে? জান্নাতে যাওয়ার আগে আপনার চেহারা এত সুন্দর হয়ে যাবে যে চেহারা দেখার জন্য জান্নাতের হুর পরীরা পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো এই যে আজকে মাহফিলে মুরব্বীরা বসলেন, এই জান্নাতের বাগিচায় বসে আজকে মুরব্বী ভাবলে হবে না। আজকে আপনারা সবাই যুবক। সবাই কি যুবক? আজকের জন্য আমি যে কথাটা বলবো, যদি বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনারা রিপ্লাই দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ? যদি এগুলো বলেন, এর ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মজলিসে কোরআন এবং হাদিস থেকে কথা হয়, ওখানে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হয়, তাহলে আসমান এবং জমিনের ভিতরে যতটুকু গ্যাপ আছে, ফাঁকা জায়গা আছে, অতটুকু জায়গা আল্লাহ তাআলা আমলনামা দিয়ে নেকিতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো ঠিক আছে। মানুষের সংখ্যা যেহেতু কম, তারপরেও এই সংখ্যার মানুষ যদি আমরা চিল্লায় কথা বলি, তাহলে এই অত্র এলাকাটা এমনিতেই কম্পিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ কোনো ফ্যাক্ট না। এখানে কতগুলো মানুষ হলো কি না হলো এটা কোনো বিষয় না। এখানে ইমানের জজবা কার কত বেশি, এইটাই হচ্ছে বিষয়, ঠিক কিনা? এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, এর ভিতরে এক এক মানুষ এক এক কোয়ালিটির আছে। যদি বলেন কেমন? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ভাইরা আছে যারা সপ্তাহে নামাজ পড়ে, আছে না নাই? আছে না? এখন যারা কথা বলছে না, এনারা হচ্ছে ওই পাবলিক। যারা চুপ করে আছে, গার পরে গেছে, এখন তো কথা বলবে না। জুম্মার মুসল্লি আছে না নাই? আছে। ঈদের মুসল্লি আছে না নাই? খালি ঈদের সময় যায়। অনেক মুসল্লি আছে ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? আছে। এবার আসেন, তাইলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ঈদের নামাজ পড়ে, যে জুম্মার নামাজ ঠিক মতো পড়ে, তাহলে যে পড়লো না তার ইমান আর যে পড়ছে তার ইমান কি কখনো এক হবে? এই যুবক ভাইরা, এক হবে? তোমরা নামাজ পড়ো তো ইনশাল্লাহ? হ্যাঁ, ঠিক আছে। যুবকদের নামাজটাই হচ্ছে আল্লাহর দরবারে বেশি গ্রান্টেড হবে, বেশি কবুল হবে। কেননা আপনাদের দেশে সরকারি চাকরিজীবী যারা আছে, এদের বয়স সীমা কত? আমাদের দেশে 60 বছর। তারপরে যদি বেঁচে থাকে, সরকারিভাবে তাকে মনে হয় রিটায়ার্ডের টাকা দেওয়া হয়, পেনশন দেওয়া হয়। তো যদি যুবক বয়সে আপনি ইবাদত করেন, মুরব্বী বয়সে যদি আপনি মসজিদে না যেতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নাই। আপনি যে যুবক বয়সে নামাজ পড়েছেন, আল্লাহর ইবাদত করেছেন, মুরব্বী বয়সে আপনি নামাজে যান নাই, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে খুব একটা গুনাহ দিবে না। আপনাকে তখন ওই পেনশন দিয়ে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার কাছে যুবকদের নামাজটাই বড় কবুল। যুবকদের যে ইবাদতগুলো, এইটা আল্লাহ তাআলা পছন্দ করে। অনেক মানুষ আছে দেখবেন, নামাজের কথা বললে বলে এখনো মেয়ে বিয়ে দেয়নি, মেয়েটা বিয়ে দিয়ে নেই, তারপরে নামাজ পড়বে না। কথা কয় না, মানে মুরব্বী হওয়ার পরে নামাজ পড়বে, এর আগে আর নামাজ পড়বে না। দেখবেন হাঁটতে পারে না, চলতে পারে না, বাসা থেকে বাইর হতে পারে না,
আর একজন মানুষ ধরতে ধরতে ওরে মসজিদে নিয়ে চেয়ারের উপরে বসায় দেয়, আছে না নাই? আরে বেটা, তোর জন্য তো কিসের নামাজ? তুই তো বাসায় থাকবি। তুই যদি মসজিদে ভালোভাবে না যাইতে পারিস, তোর তো মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে বলে নাই, আল্লাহ যাইতে বলে নাই। তুই মসজিদে না গিয়ে বাসায় থাক, ঠিক কি না? কেননা যে অসুস্থ থাকবে তার কি ওইভাবে মানুষজন ধরে মসজিদে নিয়ে যাবে নাকি? এটা কিন্তু ইসলামের বিধিবিধান নয়। সুতরাং এই যুবক ভাইয়েরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে, এখন থেকেই তোমাদের আমলটা দৃঢ় প্রতিজ্ঞার সাথে আমলটা ভালো করো। মুরব্বী বয়সে কি করবা কি না করবা ওটা পরের বিষয়, ওটা ফোর্থ সাবজেক্ট। যুবক বয়সে যদি ভালো ইবাদত হয় তাহলে আমাদেরকে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভূমিকায় বেশি কথা বলবো না, যেহেতু গভীর রাত হয়ে গিয়েছে, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, বেশি আপনাদের ভূমিকায় কথা বলবো না। আমি আপনাদের সামনে সূরাতুস সাফের 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন, কয় নম্বর আয়াত? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপজান, আমার ভাইরা, আল্লাহ বললেন, হে ইমানদারগণ, এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা ইমানদার না কারা কারা? তারা হাত উঁচা করেন। ইমানদার না, আমি বলছি একরকম, আপনারা করতেছেন আর একরকম। তাও ঠিক আছে, সমস্যা নেই। তার মানে আপনারা খুব চালাক মানুষ, সচেতন মানুষ। আমি আপনাদেরকে বললাম যে ইমানদার না কারা কারা হাত উঁচু করেন, আপনারা কেউ হাত উঁচু করলেন না। তার মানে আপনারা দাবি করলেন আপনারা সবাই ইমানদার, তাই তো? কথা কয় না? পিছনের ভাইরা সবাই ইমানদার? হ্যাঁ, আপনারাই বললেন কিন্তু সবাই ইমানদার, আমার কিন্তু কোনো দোষ নাই। এখন আপনারাই বললেন আমরা সবাই হুজুর ইমানদার। এবার আসেন, ইমানদার তো আপনারা দাবি করলেন। এই যে একটু আগে বললাম যে কিছু কিছু মানুষ আছে জুম্মার দিনেও নামাজে যায় না। আপনারা কি জানেন, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম পর 2টা সপ্তাহ জুম্মার নামাজ যদি মিস করে, ও আর মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমানের খাতা থেকেও বাদ পড়ে যায়। ওকে আবার পুনরায় কালেমা পড়া লাগবে, আবার মুসলমান হওয়া লাগবে। এখন এর ভিতরে এরকম আল্লাহর ওলি আছে নাকি? হ্যাঁ, 2 জুম্মা তো দূরের কথা, ও 4 জুম্মায় মসজিদের দিকে ফিরে যায় না। আছে না নাই? কথা কয় না? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির ইমানদার আছে যারা সুদের কাজ কারবার করে। আপনাদের এদিকে সুদের কাজ কারবার করে? এখন এই সুদখোরকে যদি আপনি সুদখোর বলেন, দেখবেন এ রাগ করে। কোন ঘুষখোর ব্যক্তিকে যদি আপনি ঘুষখোর বলেন, ও রাগ করে। রাগ করে কিনা? যদি কোনো চিটারবাজ ব্যক্তিকে আপনি চিটার বলেন, ও রাগ করে। যদি কোনো বাটপারকে আপনি বাটপার বলেন, ও রাগ করে। কিন্তু ওই বাটপারকে যদি আপনি আবার ইমানদার বলেন, দেখবেন ও খুশি হয়। খুশি হয় না? কিন্তু ও কিন্তু আসলে বাটপার, ও চিটার, ও বেঈমান, ও মানুষদের সাথে বাটপারি করে বেড়ায়। কিন্তু ওরে যখন আপনি ইমানদার বলবেন, ওরে যখন আপনি মুমিন বান্দা বলবেন, ও তখন খুশি হয়। ঠিক কি না? হ্যাঁ, তার মানে আমরা যে যাই হই না কেন, আমরা মনে মনে মানুষের সামনে দেখায় আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা ফরেজগার। ঠিক কি না? এই যেমন আপনারা একটু আগে বললেন যে আমরা সকলেই ইমানদার, সকলেই মুমিন, সবাই মুত্তাকি, ফরেজগার। এখন এর ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ তো দূরের কথা, কোনো ইসলামের বিধিবিধান একটু মানারও চেষ্টা করে না। আবার এর ভিতরে এমন মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এইটা আমার মূল কথা নয়। যারা দাবি করলেন এটা ইমানদার, আপনারা দাবি করলেন, আপনারা দাবি করলে তো হবে না।
আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন ইমানদারদেরকে, আপনি ইমানদার কিনা মুনাফিক, আপনি মুত্তাকি কিনা মুমিন বান্দা আপনি নিজে ভালো রকম জানেন। এখন মানুষের সামনে আপনি যতই দাবি করেন না কেন ইমানদার, আল্লাহ তো জানে আপনি ইমানদার না, আপনি হচ্ছে বেঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই জন্য ইমানদারদেরকে ডাক দিলেন, কোন বেঈমানদেরকে ডাক দেয় নাই, কোন কাফেরদেরকে ডাক দেয় নাই, কোন মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার পড়েন। যতবার কোরআন থেকে তেলাওয়াত করব, যতবার কোরআনুল কারীম তেলাওয়াত করব, ততবার আল্লাহু আকবার বলে চিৎকার মারব, ঠিক কি না? এজন্য আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। এবার আসেন আমার বাপজান, আমার ভাইরা, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, মুমিন বান্দা, মুত্তাকি, ফরেজগার, ওহে ইমানদার বান্দা, শোনো শোনো, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে তোমরা দুনিয়ায় লাভবান হবা, আখিরাতেও লাভবান হবা, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবা। এইটা বলছেন কে? জোরে বলেন। কাদেরকে? ইমানদারদেরকে, আপনাদের না। ইমানদার যারা তাদেরকে, আপনাদের ডাকতেছে না তো, ডাকতেছে কাদের? এখন আপনারা যদি ইমানদার হন, ডাকতেছে কাকে? আমাদের। আপনাকে ডাকছে। এখন আপনি ইমানদার কিনা আপনি তো ভালো জানেন, আর আপনার বউ ভালো জানে। হ্যাঁ, আপনি যে কেমন এইটা যদি কারোর কাছে সার্টিফিকেট নিতে হয়, তার নাম্বার 1 হচ্ছে আপনার বউ। আমি হুজুর কেমন, আমার আমল কেমন, আমার বউ ভালো জানে, ঠিক কিনা? হ্যাঁ, আমার আমল কেমন আছে আমার বউ যদি জানে, ও মনে মনে বলবে, মঞ্চে গিয়ে বয়ান ঝাড়ো, তুমি যে কি হুজুর আমি তো জানি, ঠিক কি না? কথা কয় না? আমি কি হাসির খোরাক দিচ্ছি নাকি? এইটাই বাস্তবতা। যে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, বউয়ের কাছে ধরা। ফিরাউনের কথা চিন্তা করেন। সে ফিরাউন কি ফিরাউন? ফিরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের রব। কিন্তু মাগার ফিরাউনও বউয়ের কাছে ধরা, বউয়ের কাছে সবাই ধরা। এমপি মন্ত্রী যাই আছে না কেন, সবাই বউয়ের কাছে ধরা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম আল্লাহ ডাক দিলেন, ও হে ইমানদার বান্দা, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে দুনিয়ায় লাভবান হবা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। আমরা তো এখন সবাই লাভের ধান্দায় আছি। দুনিয়ায় আমরা কম বেশি সবাই কোনো না কোনো কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত আছি না নাই? কোনো না কোনো কাজের সাথে জড়িত আছি, যে কাজের মাধ্যমে আমাদের সংসার পরিচালনা হয়। কত কত মানুষ ব্যবসার সাথে জড়িত আছে। এবার আসেন, দুনিয়ায় কোনো ব্যবসা করতে গেলে নাম্বার 1 তার পুঁজি থাকা লাগে। কি থাকা লাগে? জোরে বলেন। পুঁজি। টাকাটা ওইভাবে উচ্চারণ করি না, পুঁজি থাকা লাগে। কোনো পুঁজি ছাড়া ব্যবসা করা যায়? যদি আপনি যারা ট্রেনে হকারি করে, ওদেরও একটা পুঁজি আছে। ওদের যে চিপস বিক্রি করে, চকলেটস বিক্রি করে, ওদের একটা পুঁজি আছে না নেই? পুঁজি দিয়ে তারপরে ব্যবসাটা শুরু করে, একটা ইনভেস্টমেন্ট থাকে। আমার বাচ্চারা, আমার ভাইয়েরা, এখন আল্লাহ বললেন, তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে দুনিয়ায় লাভবান হবা, তোমরা আখিরাতেও লাভবান হবা, তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। এখন আমরা তো সবাই লাভের ধান্দায় আছি। দুনিয়ায় যত রকম ব্যবসা আছে আমরা লাভের জন্য করি, কিন্তু আমার বাপজারা, আমার ভাইয়েরা, দুনিয়ার ব্যবসায় লাভ লস দুইটাই আছে। লাভ হয়, লস হয়, কোনো কিছু ঠিক নাই। দু এক সময় লাভ হয়, আবার দু এক সময় লস হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার ব্যবসায়
তোমাদের লস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি যে ব্যবসার কথা বললাম এই ব্যবসা যদি তোমরা করতে পারো তোমাদের ব্যবসায় কোনো লস হবে না, তোমাদের ব্যবসায় শুধু লাভ হবে। সুবহানাল্লাহ গণ। আমরা বললাম আল্লাহ কি ব্যবসা? আমরা কি বললাম? আল্লাহ কি ব্যবসা, কি ব্যবসা করলে লাভবান হব? আল্লাহ বললেন শোনো শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমরা বললাম আল্লাহ কি ব্যবসা? আল্লাহ বললেন বান্দা তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, তোমরা সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? জোরে বলেন পিছনে ভাইরা। আল্লাহর প্রতি ঈমান আনো। আমরা বললাম শুধু কি আল্লাহ আপনার প্রতি ঈমান আনলে হবে নাকি? আল্লাহ বললেন না না না, শুধু আমার প্রতি ঈমান আনলে হবে না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই খেয়াল করেন, ওয়া রাসূলিহি। আমি কিন্তু ডাইরেক্ট আলোচনায় চলে গেছি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি কিন্তু অন্যভাবে কোনো কথা ঘুরিয়ে ফিরায় নিয়ে কোনো কথা শুরু করি নাই, ডাইরেক্ট আলোচনায় চলে গেছি। কেননা যতটুকু সময় কথা বলবো হয়তো অল্প সময় কথা বলবো, কিন্তু সেই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনো। মনে আছে তো? 2 নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের প্রতি ঈমান আনো। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। এবার আপনি আমি যদি লক্ষ্য করি যে ব্যক্তি শুধু আল্লাহকে মানে নবীকে মানে না, বলেন তো কি প্রকৃত ঈমানদার নাকি? হ্যাঁ, আপনাদের দেশে এরকম কেউ আছে যে নবীকে শেষ নবী মানে না? আছে নাকি এরকম দলপন্থী? সারা বিশ্বের ভিতরে খোঁজ দিলে এরকম পাওয়া যায়। কাদিয়ানি বলে এমন একটা দল আছে যারা নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ পড়েন। নবীকে শেষ নবী মানে না। কেন মানে না? তাদের যে পীর সাহেব আছে, তাদের যে হুজুর আছে, তাকে শেষ নবী মনে করে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার নবীকে শেষ নবুয়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এ বান্দা, তোমাদের পুঁজি সর্বপ্রথম হওয়া লাগবে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা, 2 নাম্বার নবীর প্রতি ঈমান আনবা। এবার আসেন আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন বান্দা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও নবীকে অনুসরণ করো। কার কথা? জোরে বলেন কার কথা? এবার আসেন, যদি আপনি নবীকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চান কখনোই সম্ভব হবে না। নবীকে বাদ দিয়ে যদি আপনি ডিরেক্টলি আল্লাহকে পেতে চান কখনোই আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আপনাদের এলাকায় যদি কোনো এমপি মন্ত্রী থাকে, ওই এমপি মন্ত্রীর সাথে দেখা করতে গেলে তার সর্বপ্রথম দেখা করা লাগে ওই এমপি মন্ত্রীর পিএস এর সাথে, ঠিক কি না? পার্সোনাল সিকিউরিটি যে তার সাথে দেখা করা লাগে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া লাগে যে আমি মন্ত্রীর সাথে এমপির সাথে দেখা করতে চাই। তারপরে ওই পিএস যখন তার নেতার কাছে আপনার ওই বিষয়টা সাবমিট করে, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পান, তারপরে তার সাথে দেখা করার সুযোগ পান। সাধারণ দুনিয়া একজন এমপি মন্ত্রীর সাথে দেখা করতে গেলে যদি আরেকজনের সাথে আগে কথা বলা লাগে, আরেকজনের সাথে আগে যদি তার হাত ধরা লাগে, তার সাথে কন্ট্যাক্ট করা লাগে, যে এমপি মন্ত্রীকে যে বানাইছে তামাম পৃথিবীর মালিক যিনি, তামাম বিশ্বের মালিক যিনি, তামাম মাখলুকাতের মালিক যিনি, তার সাথে দেখা করতে গেলেও একজনের মাধ্যম লাগবে, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার আসেন আমার বাচ্চা, আমার ভাইয়েরা, নবীকে অনুসরণ করতে হবে কেমন করে? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনারা দেখবেন আজকে যেমন বৃষ্টি হয়েছে, আপনাদের রাস্তায় কিন্তু কাদা হয়ে গিয়েছে, হয়েছে না? ওই কাদা দিয়ে যদি কেউ, কাদা বলে তো, ওই কাদা দিয়ে যদি কেউ হেঁটে যায়, দেখবেন ওই কাদার উপরে একটা পায়ের ছাপ পড়ে, পড়ে কিনা? ওই পায়ের ছাপের উপর দিয়ে যদি পিছনের কেউ ওই পায়ের ছাপের উপরে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসে, এটাকে বলা হয় অনুসরণ, এটাকে বলা হয় অনুকরণ। ঠিক তেমনি ভাবে আপনি যদি নবীকে অনুসরণ করতে চান, আপনার নবী কেমনে নামাজ পড়েছে সেইভাবে আপনাকে নামাজ পড়া লাগবে। আপনার নবী কিভাবে সমাজ পরিচালনা করেছে সেইভাবে আপনার সমাজ পরিচালনা করা লাগবে। আপনার নবী কিভাবে নিজের সংসার পরিচালনা করেছে সেইভাবে আপনার সংসার পরিচালনা করা লাগবে। আপনি যদি নবী যেভাবে করেছে সেইভাবে পঙ্কনা ভাবে যদি করতে পারেন, তাহলেই আপনি নবীর অনুসরণ অনুকরণ করলেন। আর যদি আপনি নবীর থেকে বেশি বোঝেন, তাহলে ওই আমল কিন্তু আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। এবার আসেন, নবী আবার বলছেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার নাতি ছেলেকে ভালোবাসবা, হাসান হোসেনকে ভালোবাসবা। কাকে ভালোবাসবা? হাসান হোসেনকে। আমরা বললাম নবী কেন? নবী বললেন, কেননা হাসান হোসেনের চেহারার ভিতরে আমি নবীর চেহারার কিছু মিল আছে। সুবহানাল্লাহ কোন? তার চেহারা, তার নাতি ছেলের চেহারা, তার চেহারা একটা মিল পাওয়া যায়। দেখবেন দুনিয়ার ভিতরে যত মধুর সম্পর্ক আছে সেটা হচ্ছে নানা নাতি ছেলে, ঠিক কিনা? তারপরে দাদা পোতা ছেলে, ঠিক না? দেখবেন ছোট ছোট বাচ্চারা নানাদের সাথে মজা করতে ভালোবাসে, দাদাদের সাথে মজা করতে ভালোবাসে। এই মুরব্বী বয়সে যাদের নাতি ছেলে আছে, দেখবেন ওনাদের সময়টা সারাদিনে কিভাবে যেন পার হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ছোট ছোট বাচ্চারা কত বড় নিয়ামত জানেন নাকি? আপনারা তো এখন ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, আপনারা তখন ধমক দিয়ে বাহির করে দেন। আপনারা মসজিদে যখন ছোট ছোট বাচ্চারা গিয়ে দৌড়াদৌড়ি করে, কিছু কিছু মুরব্বী আছে দেখবেন বলে, হেই হেই তোর নিয়ে আইছে কে রে? এই তোর বাপের নাম কি? আছে না নাই? কথা কন। কিন্তু আপনার আমার নবী যখন নামাজ পড়েছেন, তার নাতি ছেলে তার পিঠের উপরে বসেছিল, যতক্ষণ পর্যন্ত পিঠের উপর থেকে নামে নাই ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে ওঠে নাই। আপনার নাতি ছেলে মনে করেছে আমার নানা মনে হয় ঘোড়া হয়েছে। দেখবেন ঘোড়া ঘোড়া খেলে না? সে মনে করছে ছোট মানুষ যে আমার নানা মনে হয় ঘোড়া হয়েছে, আমাকে পিঠের উপরে উঠতে বলছে। পিঠের উপরে বসে আছে। নামাজ শেষে নাতি ছেলেকে কোলে নিয়ে ডাক দিয়ে বলে, ও হোসেন, আজকে তোমার জন্য আমার নামাজের তাসবিহ বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে যতক্ষণ পর্যন্ত নাতি ছেলে পিঠ থেকে নামে নাই ততক্ষণ পর্যন্ত সেজদায় গিয়ে তাসবিহ পড়েছে। কার নামে? আল্লাহর নামে। আর আমরা সুতরাং বাচ্চারা একটু সামনে দিয়ে হেঁটে গেলে আমরা সহ্য করতে পারি না, মসজিদে গেলেই সহ্য করতে পারে না। আজকে যদি আপনি ওই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে দুষ্টামি করলে যদি আপনি বকাঝকা করেন, ও কালকে আর মসজিদে যাবে না। যাবে? এই জন্য মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আপনার যে ছোট মেয়ে সন্তান আছে তাকেও নিয়ে যাবেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে নাবালক থাকবে ততক্ষণ পর্যন্ত সে মসজিদে যেতে পারবে। যদি সাবালক হয় তাহলে নিয়ে যাওয়ার দরকার নাই। ছোট ছোট মেয়ে, ছোট ছোট বাচ্চা, ওদেরকে মসজিদে নিয়ে যাবেন। তাহলে ওরা ইসলাম শিখবে, কোরআন শিখবে, ওরা নামাজ পড়া শিখবে। আপনি এখন যদি হঠাৎ মারা যান, আপনার সন্তানকে যদি আপনি মসজিদে না নিয়ে যান, তাহলে পরের জন্ম ও জীবনেও আপনার কবরের দিকেও মোনাজাত করতে যাবে না, আপনার জন্য দোয়াও করবে না, নামাজও পড়বে না, মসজিদেও যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে যারা ধমক দেয়, ওই সকল বাচ্চাদের কাছে অনুরোধ, ওদেরকে ধমক দিবেন না। এরাই হচ্ছে সামনের প্রজন্ম, এরাই হচ্ছে সামনে, এরাই নেতৃত্ব দেবে, সমাজের কর্তৃত্ব দেবে, এদের উপরেই ইসলাম টিকে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বাচ্চারা, আমার ভাইয়েরা, তাহলে নবীকে অনুসরণ করতে বলেছেন, পরিপূর্ণভাবে নবীকে অনুসরণ করা লাগবে। নবীকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আপনার আমার প্রতি আল্লাহ তাআলা রহমত দিবেন। এখানে আপনারা কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত উঁচা করেন তো।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হ্যাঁ সবাই হবে। আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। হ্যাঁ হাত নামান। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আমার সাথে একটু বলবেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি তুমি শুনে থাকো একবার দেখা দাও না, এ সুর যদি তুমি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। কত আশিক যায় মদিনায় তবু রওজা তো হয়, কত আশিক যায় মদিনায় তবু রওজা তো হয়। এ গরিবের আরজি শোনো মোরে
খাবে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল জাহান্নামকে ডরি না। জোরে পড়েন আমিন। আমরা নবীকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, তার বাস্তব প্রমাণ আমাদের নবীকে নিয়ে যদি কোনো দেশে যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জানাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা মুসলমানরা আমাদের বাবার থেকে আমার নবীকে ভালোবাসি। আমার মায়ের নামে গালি দাও, আমি কিছু বলবো না। আমার বাবার নামে গালি দাও, কিছু বলবো না। আমার নেতার নামে গালি দাও, কিছু বলবো না। আমার নামে গালি দাও, কিছু বলবো না। কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। কথা বাবা মার থেকে আমরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেমন ভালোবাসতে হবে? তখন নবী ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পুরো ফ্যামিলি, তোমার পিতা মাতা, তোমার সন্তান স্ত্রী, যত আহালবর্গ আছে তাদের চেয়ে অধিক পরিমাণে আমাকে ভালো যদি না বাসো, তুমি প্রকৃতভাবে ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা আমাদের বাবা মা, আমাদের সন্তান সন্ততি সবার থেকে একমাত্র বেশি ভালোবাসি আমাদের নবীকে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললেন নবীকে অনুসরণ করো। যদি তোমরা অনুসরণ করতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে আমি মাগফিরাত দান করব। যদি নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারো, তোমাদেরকে আমি মাফ করে দেব। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে যদি আপনি মাফ পেতে চান, মাগফিরাত পেতে চান, আপনাকে আমাকে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? এই তোমরা নিজেরা ব্যক্তিগত কোনো কথা হবে না, ঠিক আছে? এটা যেন মনে থাকে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আলোচনা বেশি শোনার দরকার না, যতটুকু শুনবা মনোযোগ দিয়ে শুনবা। যদি না শোনো তোমাদের অবস্থা কিন্তু হাবিজাবি হয়ে যাবে, কোনো কিছু ঠিক পাবা না, ঠিক আছে? আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে মনে আছে তো? ওই ব্যবসার কথা মনে আছে? যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। তারপরে কি করা লাগবে? আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুইটা জিনিস যখন তোমরা আনবা, ঈমান আনবা, তারপরে তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কি করা লাগবে? কার কথা? এখন জিহাদ মানে তো মনে হয় মারামারি, হ্যাঁ? না না না, জিহাদ মানে মারামারি, ঠিক আছে, কিন্তু ওই মারামারি সব সময় চাচা খাটবে না। জিহাদ মানে হচ্ছে আপনি নামাজি না, আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, আপনি নামাজ পড়তে যান না, শয়তানের মুখে লাথি দিয়ে নামাজে যাবেন, এটাও জিহাদ। কথা কয় না? আপনি রোজা রাখেন না, আপনি শয়তানের ধোঁকা পড়ে রোজা রাখেন না, শয়তানের মুখে লাথি মেরে আপনি রোজা রাখছেন, এটাও শয়তানের সাথে জিহাদ। আবার এমনও জিহাদ আছে, দেখবেন যেখানে অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার, সেইখানে হক কথা বলা, এটা হচ্ছে জিহাদ। এটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ করা লাগবে, অর্থাৎ সর্ব অবস্থায় আপনাকে জিহাদ করা লাগবে। আপনাদের এই বাজারের নাম কি? পান বাজার? পান বাজার, হ্যাঁ, পান বাজার। মনে করেন এই পান বাজারের ভিতরে দুইজন মারামারি করতেছে, হঠাৎ গন্ডগোল বেঁধে গেছে, একজন অটোওয়ালা আর একজন যাত্রী। এখন আপনি দেখতেছেন দুইজন থেকে একজন নির্দোষ, দুইজন থেকে একজন নির্দোষ। এখন আপনার করণীয় হচ্ছে ওইখানে গিয়ে যেটা সত্য সেইটা বলা। কিন্তু আপনি আমি আজকে কি করি, সমাজে যেখানে ঝামেলা দেখি আমরা সেই লেজ গোটায় চলে আসি। কথা কয় না? এই তো বোন ভিডিও করে আছে না নাই? এইবার আসেন, এবার আসেন। মনে করেন আপনাদের
আপনাদের এই দেশে বড় নদী যদি আছে নাকি, জাহাজটা যায়? আচ্ছা, মনে করেন নেই, কিন্তু আজকে আমরা সবাই মিলে জাহাজে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আজকে আমরা সকলেই বার্ষিক উপলক্ষে আমরা পিকনিকে যাই না? তো মনে করেন আজকে আপনাদেরকে আমি পিকনিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনারা সবাই জাহাজে আছেন, আমিও জাহাজে আছি, একসাথে আমরা কোথায় যাচ্ছি? পিকনিকে যাচ্ছি। এখন পিকনিকে যাওয়ার সময় তো যুবকরা আবার ও মুর্শিদ এসব ছাড়লে হবে না, ঠিক আছে? আমরা ভদ্র সমাজের মানুষ, আমরা পিকনিকে যাচ্ছি। এখন মনে করেন এর ভিতর থেকে একজন ব্যক্তি গিয়ে দেখলো যে বাথরুম পায়খানা যেগুলো আছে জাহাজের ভিতরে, ওতে কোনো পানি নেই। কি নেই? পানি নেই। এখন তো পানির দরকার, স্থানটায় গেলে তো পানির দরকার নাকি? এখন ও মনে মনে চিন্তা করলো, পানি যেহেতু নেই, নিচেই তো পানি আছে, তাইলে এক কাজ করি, জাহাজটা একটা ফুটো করে দেই, অমনি পানি ওঠে। ওর বুদ্ধি তো ঠিক আছে নাকি? কিছু সময়ের জন্য আপনি মনে করেন ঠিক আছে, ও সুবিধা, পানিটা উঠাইলো। এখন ও যে ফুটো করতেছে আর একজন দেখতেছে, ও মনে মনে চিন্তা করতেছে, ও দুই তালা থেকে দেখতেছে, জাহাজের দুই তালা থেকে। ও মনে মনে চিন্তা করতেছে, নিচ তালায় ফুটো করি তা আমার কে, আমি তো দোতলায়। কথা কয় না? নিচ তালায় ফুটো করছে তা আমার সমস্যা কি? আমি আছি কয় তালায়? নিচ তালায় ফুটো করে করুক গিয়ে, আমার দুই তালায় তো ফুটো নেই। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যে ফোঁটা করলো নিচতলায়, এখন দোতলায় যদি 100 জন লোক দাঁড়ায় দাঁড়ায় দেখে যে নিচতলায় ফোঁটা হচ্ছে, নিচতলায় হচ্ছে, হোক, সমস্যা না, আমি তো নিচতলায় না, আমি তো উপর তলায়। বলেন তো ওই জাহাজটা কোথায় যাবে? পানির তলায় নাকি কোথায়? পানির তলায় যাবে না? তাহলে আপনি সমাজের ভিতরে দেখতেছেন একজন মারামারি করতেছে, একজন নির্দোষ আর একজন দোষী। যে নির্দোষ তার উপরে জুলুম করতেছে, যে নির্দোষ তার মারতে ধরতে যাচ্ছে। এখন আপনি আস্তে আস্তে এই রুমালটা এবারে যে মুখে দিয়ে এরকম করে চলে আসতেছেন, যেন আপনি কিছু দেখতে পাননি। কথা কয় না? আজকে আপনি রুমাল মুখে দিয়ে চলে আসছেন, আপনি কাউকে না বুঝতে দিয়ে যে আপনি দেখেছেন এটা, কাউকে না বুঝতে দিয়ে চলে আসতেছেন। কাল দেখবেন আপনার উপরেও সেম কাহিনী হবে। আর কিছু কিছু মানুষ তারাও মুখ ঢেকে ঢেকে আপনার ওটা দেখতে দেখতে তামাশা করতে করতে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সমাজের ভিতরে যেখানে অন্যায় সেইখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের 3টা ধরন আছে, জোরে বলেন কয়টা? প্রতিবাদ করার 3টা ধরন আছে। একটা হচ্ছে মুখ দিয়ে প্রতিহত করা, একটা হচ্ছে হাত দিয়ে প্রতিহত করা। নাম্বার 1 হচ্ছে হাত দিয়ে প্রতিহত করা, যেখানে অন্যায় অবিচার সেখানে হাত ব্যবহার করা, যে কি ব্যাপার, এটা করছো কেন, এটা করা যাবে না। 2 নাম্বার, যদি হাত দেওয়ার সাহস না থাকে, এখন সাহস থাকবে কেমনে? এখন ছোট ছোট বাচ্চারা এরা আর বড়দেরকে সম্মান করে না, এই ছোটদেরকে ধমক দিতে গেলে উল্টা এরাই চাচাদের ধমক দেয়। ঠিক কিনা? বলে তুমি বেশি বোঝো নাকি? হ্যাঁ, তোমার এর ভিতর মাথা গালাজ বলছে কি? যাও বাড়ি যাও। আছে না নাই? এই তো থাকবে। তো আপনাদের কারণেই আপনার সন্তান এমন হয়েছে, আপনাদের কারণেই আপনার ভাইপো এমন হয়েছে, আপনাদের কারণেই আপনার ভাগ্না এমন হয়েছে। যদি বলেন হুজুর কেমনে, আমি কি বলবো? একটু বলবো কেমনে হয়েছে, বলবো। তার নাম্বার 1 কারণ হচ্ছে এই জিনিস। কি জিনিস? এই যুবকরা এবার আর কথা বলবে না। কি জিনিস? আছে তো, এই মেশিনটা আছে, আছে সবার কাছে। আরে বাবা, সবার কাছে আছে। কিন্তু এর ভিতরে অনেক মুরব্বী এমন আছে যারা কোনটা দিয়ে রিং ধরতে হয়, কল ধরতে হয়, এইটা পর্যন্ত জানে না। আছে না নাই? দেখেন, এই চাচাই জানেন। আল্লাহ, ওনার বাসায় যদি কোনো নাতি ছেলে থাকে, কোনো ছোট বাচ্চা থাকে, ওই ছোট বাচ্চা আবার শেখায় দাদা এমনে না এমনে। আছে না নাই? ও মোবাইল চালানো শিখাই দেয়, বয়স মাত্র 2 বছর 3 বছর। বলে তুমি কিছু বোঝো না, এইভাবে ফোন ধরতে হয়, আমার কাছে দাও, তুমি হুজুরের অসম্ভব, আমি ইউটিউবে যাচ্ছি। কথা কয় না? আজকের সমাজের যুবকরা নষ্ট হচ্ছে, নাম্বার 1 কারণ কি? এবার ওটার দিকে যাচ্ছি। এবার বললাম 3টা স্টেপে মানুষকে প্রতিহত করতে হয়। নাম্বার 1 হাত দিয়ে প্রতিহত করতে হয়, 2 নাম্বার মুখ দিয়ে, আর 3 নাম্বার হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা। কিন্তু আপনার আমার নবী বলেছেন অন্তর দিয়ে ঘৃণা করা এটা হচ্ছে ঈমানের একেবারে শেষ স্তর।
অন্তর দিয়ে ঘৃণা করা যাবে না। অন্তর দিয়ে ঘৃণা মানে হচ্ছে যে ওই মানুষটা আহারে খারাপ কাজ করতেছে, আল্লাহর বিচার করবে, এটা করা যাবে না। আপনি যদি প্রথমটা হাত দিয়ে বাধা নাও দিতে পারেন, দ্বিতীয় নাম্বার মুখ দিয়ে আপনাকে বাধা দেওয়া লাগবে। আজকের পর থেকে যেখানে অন্যায় সেখানে আমরা বাধা দিতে প্রস্তুত আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এই কাজটাও যদি করতে পারেন, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, আমি বললাম আজকে সমাজের ভিতরে সন্তানরা নষ্ট হচ্ছে, নাম্বার 1 কারণ কি? মোবাইল। এই মোবাইল আসার কারণে দেখবেন আজকে সন্তানদের লেখাপড়া নাই, আজকে সন্তানরা লেখাপড়া করতে চায় না। আপনাদের এখানে তো আবার সুন্দর সিস্টেম, 1 মাসের রিচার্জ করবে, 1 মাসের রিচার্জ করলে সারা মাসে আর কোনো চিন্তা নেই, এমবি আছে আনলিমিটেড, কল আছে আনলিমিটেড, আছে না নাই? দেখবেন এরা এমবি ভরে, 1 মাসের এমবি ভরে এরা আবার ওই আর্মি খেলা করে, এই মার মার মার, এই ডানে যা ভাই যা, কথা কয় না। এই কথা বলবেন না, আমার দিক খেলে কিনা বলেন? আমি কি মিথ্যা কথা বলছি? ওয়াজ করতে হবে বাস্তবসম্মত, ওয়াজ করতে হবে কি সম্মত? বাস্তবসম্মত। সমাজের যেখানে অবক্ষয় সেখানে আজকে ওয়াজ করা দরকার, কথা কোন ঠিক কিনা? আমার বাপজান, আমার ভাইয়েরা, এই দোষ তো আপনার। আপনি তো আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, ঠিক না? আপনার সন্তান আপনি দিতে চান নাই, কিন্তু আপনার সন্তান যখন আড়ামোড়া খাইছে, বাসায় 1 বেলা 2 বেলা ভাত খায় নাই, আপনার গিন্নি আপনাকে বলছে দাও ছেলেটা একটা ফোন কিনে দাও, দেখো এরকম করি না, দাও দাও দাও, দিলে কোনো সমস্যা নেই, দাও দাও। আপনার বইয়ের কথা আপনার দেওয়া লেগেছে, ঠিক না? কিন্তু তারপরেও দিতে হয়েছে। মা বোনেরা আছে নাকি? মা বোনেরা কি পর্দার আড়ালে শুনতেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। দেখবেন আপনার দিতে মন না চাইলেও আপনার স্ত্রী আপনাকে এমন বলবে, খালি বলবে আপনার দিতেই হবে, ঠিক কি না? উঠতে বসতে খালি বলবে ছেলেটা তো চাচ্ছে, একটা মাত্র ছেলে, দাও দাও, কিছুই হবে না, দাও। না দিলে তো সমস্যা নাই, আপনি দিলেও সমস্যা না, না দিলেও সমস্যা না, কিন্তু বইয়ের প্যারাই পড়ে আপনাকে দিতে হয়। এই সন্তান মোবাইল নিয়ে কি করে জানেন নাকি? এই সন্তান এখন লেখাপড়ায় আর মন বসে না। কিন্তু আপনি যদি মনে করেন হুজুর, তাহলে তো আপনার হাতেও মোবাইল আছে। আমার ভাইরা, মোবাইল যেমন ভালো তেমন খারাপ। মোবাইল আপনি যে কাজে লাগাবেন সেই কাজে লাগবে। আপনি মোবাইল যদি ভালো কাজে লাগান তাহলে ভালো কাজে লাগবে, খারাপ কাজে লাগান তাহলে খারাপ কাজে লাগবে। আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন আমার মোবাইল কেমন কাজে লাগে শোনেন। এই দেখেন আমার কোরআনের ভিতরে, আমার মোবাইলের ভিতরে কি কোন তাহলে আমি মোবাইলটা নিলাম, আমার এখন বড় কিতাব নেওয়ার প্রয়োজন নেই, মোবাইলে কোরআন পড়তে পারি, ঠিক কিনা? মোবাইলে আমি কিতাব আদি সব কিছু পড়তে পারি, আমার বড় বড় কিতাব আমার সাথে করে আনা লাগে না। তাহলে মোবাইলটা আমি ভালোর জন্য ব্যবহার করছি না খারাপের জন্য? মোবাইলে এখন মুরব্বীরা বসে বসেই, আপনারা এখন তো ডক্টর মিজানুর রহমান আজারিকে এখানে আনতে পারবেন না, কিন্তু বসে বসে কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে পারবেন, ঠিক কিনা? এখন মিজানুর রহমান আজারির যে ওয়াজ শুনতেছেন, এটা ভালো না খারাপ? এইভাবে আপনি ইসলামী সঙ্গীত শুনতেছেন, আপনি মক্কা মদিনা দুনিয়ায় যে জায়গা আছে না কেন, আপনি সার্চ দিলে সব চলে আসে। আপনি এখন কথার কথা, আপনি নবীজির রওজা মোবারক দেখতে চান, সেটাও চলে আসবে, ঠিক কিনা? সব কিছু আসবে, তাহলে এটা ভালো। কিন্তু এখন যদি যুবকরা অন্য কিছু সার্চ দেয়, যদি কথার কথা এখন সার্চ দেয় যে কি ডিজে সং, হ্যাঁ আসবে কিনা? কথা কয় না। আমাদের দেশের তাহিরি ভাই একটা, আমাদের দেশের তাহিরি ভাই, ও খালি বলেছে একটু শান বলেছে, একটু গজল বলেছে, সেইটারে এখন যুবক পোলাপানরা নিয়ে ডিজে বানাইছে। এখন বিয়ে বাড়িতেও চলে, পিকনিকে গেলেও চলে, বিভিন্ন জায়গায় কনসার্টেও সেইগুলা চলে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই মোবাইল আসার পরে আজকে সমাজ থেকে পড়াশোনা চলে গেছে। সন্তানদের ব্রেনের ভিতরে পড়াশোনা যায় না, তাদের চিন্তাধারায় থাকে শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। অনেক মানুষ এসে বলে হুজুর, আমার ছোট্ট ছোট্ট সন্তান, ও মোবাইল না দিলে ভাত খাইতে চায় না। আছে না এরকম? মোবাইল না দিলে ভাত নাকি পেটে যায় না, ভাত পেটে যায় না মোবাইল না দিলে। আচ্ছা বলেন তো আপনি
তোমরাও ফোন চালাও, আমি জানি তোমরাও চালাও, তোমরা যে চালাও না তা মনে করি না। হ্যাঁ, তোমরাই প্রধান আসামি। এবার খেয়াল করেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা ভাত খায় তখনও মোবাইল চালাই দেন তো নাকি? এখন ছোটবেলায় আপনি ওই অভ্যাস করলেন, ও যখন বুঝতে শিখবে তখন তো ওর মোবাইল না হলে মাথায় কাজ করবে না, ঠিক কিনা? এমনও নিউজ পাওয়া যায় মোবাইল বাবা কিনে দেয় না, এই জন্য সন্তান গলায় দড়ি দিছে, আছে না? এমনও নিউজ পাওয়া যায় মোবাইল কিনে দেয় নাই, সন্তান বিষ খাইছে। এমনও নিউজ পাওয়া যায় সন্তানের মোবাইল কিনে দেয় নাই, সন্তান বাসা থেকে চলে গেছে, আছে না নাই? আছে। দেখবেন বাবা রিক্সা চালক, বাবা দিন মজুর, আর তার ছেলের হাব ভাব দেখলে মনে হয় যে কোটিপতির ছল, আছে না নাই? আরে 30,000 টাকা দামের ফোন, আচ্ছা বাপের যে অবস্থা, কিন্তু কোনো তো অবস্থা নাই, পরিস্থিতির শিকার, বাপকে চাপ দিয়ে পেরেশানি দিয়ে সন্তানের মোবাইল কিনে দিতে হয়, ঠিক কিনা? আমি কি একটু গানে গানে বলবো নাকি? হ্যাঁ, মোবাইল এসে কি কি করছে গানে গানে বলবো? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, যুবকদের পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ ওয়াজ কিন্তু যুবকদের জন্য করছি, মুরব্বীদের জন্য। আপনারা বাবা রাগ করেন না, যুবকদের অবস্থা আমি বলতেছি। এবার আসেন, রাত 12টার পরে ওই যুবকের বান্ধবী যখন ফোন করে, আসলে হবে না তো, করে কি না? আগে তো গরমের সময় যখন ফোন করতো তো খেতার তলে যাইতে পারতো না, এখন শীতকাল লেপের ভিতরে মুড়ই দিয়ে হ্যালো বলো বলো, আছে না নাই? রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, যুবকের চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা বলেন? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। লাগে? এখন পার্কে যাওয়া লাগে না, এখন সব ফেস টু ফেস ভিডিও কল, আছে না নাই? হ্যাঁ, মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কই মরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। হ্যাঁ, এইটাই হচ্ছে বাস্তবতা। এখন আর পড়াশোনায় মন বসে না। আগে বাপ চাচারা সন্তানদেরকে বিবাহ দেওয়ার জন্য বাসায় যাইতো মেয়ে দেখতে, এখন আর যাওয়া লাগে না। আপনার ছেলে, আপনার সন্তান, 13 বছরের সন্তান, 15 বছরের সন্তান, 25 বছর 30 বছরের ভাবিকে নিয়ে এসে বলে, ও মাই ড্যাডি, এইটা তোমার বৌমা। কথা কয় না? এইটা তোমার বৌমা। আপনি বলেন কি রে? আমার বৌমা, আমি তো কিছুই জানি না। বলছে এটা এখন আধুনিক যুগ। এটা কি যুগ? আধুনিক যুগ। এইটা তোমার বৌমা। এখন যুবকদের পছন্দ এত পরিমাণে খারাপ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, যে একবার ইউজ করা জিনিস কেন তোমরা নিবা? কথা কয় না? এখন পরকীয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে কি? মোবাইল। আজকে থেকে যুবকদের মোবাইল বাবার আগে বাড়ি গিয়ে কেড়ে নেবেন। হ্যাঁ, মোবাইল কেড়ে নেবেন। মরে যায় যাক, গলায় দড়ি দেয় দিক, ওই রকম ছেলের দরকার নেই। কথাকে বোঝা গেছে? আপনি আগে আপনার সন্তানের জন্য মেয়ে দেখতে যাইতে
গিয়ে একটা ভদ্র সুশীল মেয়ে নিয়ে আসতেন, গিয়ে বলতেন, মা তুমি কি কোরআন তেলাওয়াত জানো নাকি? হ্যাঁ জানি, একটু তেলাওয়াত করো। তখন তেলাওয়াত করতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম পড়েন আমিন। আপনি চিন্তা করতেন না না না, এর ভিতরে কোরআন আছে, জ্ঞান আছে, সুতরাং এই বৌমা যদি আমার ছেলের জন্য নিয়ে যায়, এ কোনোদিন আমাদেরকে ফেলে দেবে না, আমাদেরকে খেদমত করবে, ঠিক কিনা? কোরআন যাদের ভিতরে থাকে, যে সকল বৌমার ভিতরে কোরআন আছে, সে কখনো তার শ্বশুর শাশুড়িকে অবহেলা করতে পারে? যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে হাদিস নাই, যে সব সময় ফোনে আসক্ত থাকে, দেখবেন আপনার বৌমা আপনার দিকে কোনো খেয়াল নাই, আপনাকে কোনো কেয়ারই করে না। আপনি যে একটা শ্বশুর, আপনাকে কেমন সম্মান দেওয়া উচিত? আপনার ছেলে এমন একটা বউ নিয়ে এসেছে যে আপনার বৌমা আপনাকে সম্মানই দেয় না, আছে না নাই? এরকম বৌমা আছে না সমাজে? শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, অবহেলা করে, অযত্ন করে, আছে না নাই? তার একটাই কারণ, ওর ভিতরে কোরআন নাই। কি নাই? কোরআন নাই, হাদিস নাই। এই দোষ তো আমি দেব আপনার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি একদিন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি গেলেন। তিনি যাওয়ার পরে ডাক দিয়ে যখন ঘরের দরজার এই সাইড থেকে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ওই ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, কে কে আপনি কে বলছেন? বাসায় তো কেউ নাই, আপনি কে? আচ্ছা বলেন তো, কথার কথা একজন অচেনা মানুষ মনে করেন আমি, এখন আমি আপনাদের বাসার সামনে গিয়ে আমি সালাম দিচ্ছি সুন্দর করে, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ বাসায় আছেন? এখন আপনারা আমার সাথে কিভাবে ব্যবহার করবেন? ভালো ব্যবহার করবেন না খারাপ? হ্যাঁ, খারাপ ব্যবহার করবেন কারা কারা? হাতছা করেন তো। ভালো ব্যবহার করবেন না? এখন মনে করেন ইব্রাহিম নবী তিনি তার সন্তানের বাসায় গিয়েছে, গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তার বৌমা ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে কথা বলেছে। তখন ইব্রাহিম নবী বাইরে থেকে ডাক দিয়ে বলছেন, মা তুমি তোমার স্বামী যখন বাসায় আসবে তুমি বলবা সে যেন ঘরের চৌকাঠটা বদলে ফেলে। কি ফেলে? কি বলে ফেলে? চৌকাঠ মানে কি? তাহলে আপনারাই করেন ওয়াজ, সব তো আপনারা জানেন, তাহলে আমি কি করতে আসলাম? আমারে করতে দেন না আমার মতো। চৌকাঠ কাকে বলে এবার আসেন। আপনি হয়তো বুঝতেছেন, আর একজন বুঝতেছে, কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা বুঝতেছে না, ঠিক না? এজন্য আমাকে তাকে তো বোঝাইতে হবে। চৌকাঠ কাকে বলে শোনেন। ঘরের যে দরজা, ওই চৌকাঠকে ওইখানে কিন্তু নবী বুঝাই নাই। যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় আসলো, আসার পরে যখন তার স্ত্রী ডাক দিয়ে বলল যে কে যেন এসেছিল, আসার পরে বলেছে তোমার ঘরের চৌকাঠটা যেন বদলে ফেলে, তখন নবীর আর বুঝতে বাকি নাই, কেননা এক নবী আর এক নবীর কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ কোন? তার আর বুঝতে বাকি নাই যে এটা কেউ অন্য কেউ না, এটা হচ্ছে আমার জন্মদাতা পিতা, আমার বাবা এসেছে। তুমি কি ব্যবহার করেছো? বলছে আমাকে এসে সালাম দিল, আমি বলেছি কে কে বলছেন আপনি? সে তো বাসায় নাই। কে? আপনার বাসা কোথায়? তাই এই কথা বলছে যে চৌকাঠটা যেন বদলে ফেলায়। তখন ডাক দিয়ে বলছেন ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে আমার জন্মদাতা পিতা, আর উনি তোমাকে এখনই আমাকে তালাক দিতে বলেছেন, সুতরাং তোমাকে আমি এখন থেকেই আমি তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তালাক দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে চেঞ্জ। আর এখনকার সন্তান এমন বউ বিয়ে করে এনেছে, শুধু তো ধমক দেয় না, মাঝে মধ্যে শ্বশুর শাশুড়িকে ঘাতনিও দেয়, আছে না নাই? এবার আপনি যদি বলেন সন্তান তোমার বউ এই কাজ করে, তুমি একটু কিছু বলো, আপনার সন্তান তখন বলে যে বাবা তুমি একটু ধৈর্য ধরে থাকতে পারো না, ও একটা কথা বলিস তাই কি হয়, তোমার বলার দরকার কি? কথা কয় না, আপনারা উল্টা বুঝায় যে তুমি ফাও তোমার বৌমার সাথে এ করতে গেলে কেন, ও যা বুঝিছে তাই করিছে।
এখন ও কি বলবে, ও তো মাঝে মধ্যে রাত্রে ওর বোর কাছে লাঠি ঝাঁটাঘাটি খায়। যারা লাঠি ঝাঁটালাঠি খায় এরা হচ্ছে বোর কথা শোনে, কথা কয় না। আমাদের বউ টাকা বোতা মনে করেন জায়গায় 1 ঘন্টা দাঁড়ায় থাকতে, হাও কথা না, বাস্তব কথা। টাকায় থাকবো তাই বউ কথা বলার সাহস পাবে না, কথা বুঝেননি? কেননা ও খায় আমার কামাই, ও খায় কার কামাই? আমার কামাই। আর যারা বোর কথা মতো চলে এরা খায় শ্বশুরের কামাই, কথা কয় না। ও যদি শ্বশুরের কামাই না খায় তাহলে ওর শ্বশুরের মেয়ের কথা মতো চলবে কেন, কথা কয় না। বিয়ের সময় নেয় গাড়ি, আছে না? তো ও শ্বশুরের কথা মতো না চললে, বোর কথা মতো না চললে বলবে যে গেলাম, আমি গেলাম বাপের বাড়ি, তুই থাক, তোর বাপ মানে থাক, কথা কয় না। কিছু কিছু যুবক মনে করে বউ যদি চলে যায় ওর জীবনে মনে আর কোনো বিয়ে হবে না, আছে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে সামাজিক সবচেয়ে অবহেলিত, সবচেয়ে লাঞ্ছিত হচ্ছে সমাজের বাপ মারা। কারা? বাপ মারা। এই বাপ মারা কত কষ্ট করে যুবক ভাইয়েরা তোমাদেরকে মানুষ করে, তোমরা জানবা না। মাথার ঘাম পায়ে ফেলে, দেখবা তোমার বাবার দিকে আজকে বাসায় গিয়ে খেয়াল করবা, তুমি যে পোশাক পরো দামি দামি, তোমার বাবার পোশাকের দিকে একটু তাকাবা, তোমার বাবা কেমন পোশাক পরে। দেখবা এমনও বাবা আছে যে নিজের জুতা ছিঁড়ে গিয়েছে, ওই জুতা 5-7 বার সেলাই করে পরা হয়ে গেছে, আছে না নাই? নিজের জামাটা নষ্ট হয়ে গিয়েছে, ওই জামাটা সে পুনরায় চেঞ্জ করে না। কিন্তু তুমি যখনই একটা জামার দাবি করো, পোশাকের দাবি করো, ওই বাবা বিনা অজুহাতে তোমাকে সেইগুলা কিনে দেয়। আর আজকে তুমি বড় হয়ে কামাই রোজগার করতে শিখেছো, বড় হয়ে টাকা অর্থ সম্পাদন করতে শিখেছো, আজকে তুমি তোমার বাবা মাকে আর মানুষ মনে করো না। এমন সন্তান আছে না নাই? আমি মনে করি এমন সন্তান যারা আছে এরা প্রকৃতপক্ষে পুরুষ না, এরা হচ্ছে হিজলা। এরা কি? এরা হিজলা। না হলে ওর বাপ মার হক আদায় করবে না কেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ায় সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর হুকুম আহকাম ইবাদত করো। কার কথা? আল্লাহর কথা। এবার তারপরে বলছেন, তারপরে তোমরা আল্লাহর ইবাদত করার পরে যদি তোমরা দুনিয়ায় তোমাদের বাবা মা থাকে, ওই বাবা মাকে খেদমত করো। তোমার বাবা মার কণ্ঠ থেকে যেন শব্দটুকু না বাইর হয়। আপনারা জানলে অবাক হবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে যদি আমার পরে আমি কাউকে সিজদা দেওয়া জায়েজ করতাম, তাহলে তোমার বাবা মাকে আমি সিজদা দিতে বলতাম। সুবহানাল্লাহ কোন? তাহলে বাবা মার সম্মান কম না বেশি? এই যুবক ভাইরা, কম না বেশি? বেশি। তা আজকে বাপ একটা কথা বললে বাপরে তো উল্টা ঝাড়ি মারো। হ্যাঁ, এখন মুখ ছাও সবাই। বাপ যদি বলে বাবা এটা করিস না, বাপকে উল্টা ঝাড়ি মারে। হ্যাঁ, করলে কি হবে? তুমি কি জানো তোমার বাপের দোয়া কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যায়? এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। দুনিয়ায় 3 জন মানুষের দোয়া কখনো ফেরত যায় না। জোরে বলেন কয়জন মানুষ? 3 জন। 1 নাম্বার হচ্ছে বাবা মা। 1 নাম্বার কি? বাবা মা। এই যে মক্কা শরীফে যারা গেছেন, এখানে হাজী সাহেব আছেন নাকি? আপনি কি গেছেন নাকি? কেউ হাজী সাহেব নাই এলাকায়? যারা আছে দেখবেন মক্কায় যখন যায়, ওই কাবা ঘরের একজন ইমাম আছে, আব্দুর রহমান আস-সুদাইসি, আছে না? উনি দেখবেন ওনার একটা ইন্টারভিউতে বলেছে, ওনার কাছে একজন জিজ্ঞাসা করেছে সাংবাদিক, যে আপনি কিভাবে কাবার ইমাম হলেন, কিভাবে আপনি কাবার ইমাম হলেন? তখন উনি বলছেন, আমি আমার মায়ের সাথে হজ করতে এসেছিলাম, উমরা হজে এসেছিলাম। আমার মায়ের সাথে আমি দুষ্টামি করতেছিলাম। এমন তো অবস্থায় আমার মা ওই কাবা ঘুরতেছিল আর বলতেছিল, আব্দুর রহমান রে, তুই এত দুষ্টামি করতেছিস, যা আমি দোয়া করলাম আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দিক। সুবহানাল্লাহ বলেন। আমি ওই মায়ের দোয়ার কারণে আজকে কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার দোয়া কারেন্টের মতো কবুল করে কে? রাগের মাথায় যে আপনি দোয়া করেন যে আল্লাহ, এই রাগের মাথায় অনেক বাপ মা আবার দোয়া করে, তুই মরতে পারিস নি, তোর মুখ যেন আজকে না দেখি, তুই যেন বাড়ি আসার আগেই যেন তোর মরণ হয়, আছে না নাই?
বদ দোয়াও আপনি রাগের মাথায় যে দোয়া দেবেন ওটাও কিন্তু কবুল হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে যখন রাগ হবে তখন ভালো দোয়া করবেন। কি দোয়া করবেন? ভালো দোয়া করবেন। আমার বাপজা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, 1 নাম্বার বাবা মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়। 2 নাম্বার মুসাফির মানুষ যারা, তাদের দোয়া কবুল হয়। কাদের দোয়া? মুসাফির মানুষ। 3 নাম্বার মাজলুম ব্যক্তি, যে তার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাপ মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে। দেখবেন যারা বাপ মাকে দেখে না, খেদমত করে না, ও যত টাকা ইনকাম করুক না কেন, ওর জীবনে শান্তি নেই। ওর জীবনে কি নেই? শান্তি নেই। ও রাত্রে ঘুমাইতে পারে না, ওর বউ ওর কথা শোনে না, ওর সন্তান হয়েছে ওর কথা শোনে না। কিন্তু দেখবেন আপনাদের এলাকায় যে সকল ইমাম সাহেব আছে, আপনাদের এলাকায় ইমাম সাহেবদের বেতন সর্বোচ্চ কেমন হতে পারে? 8-10 হাজার, এরকম তো নাকি? 8-10 হাজার। কোনদিন শুনেছেন নাকি যে ইমাম সাহেবের মা বাপ না খেয়ে আছে, ইমাম সাহেবের মা বাপকে ইমাম সাহেব দেখে না? এরকম শুনেছেন? যদিও শুনে থাকেন, যদি কথার কথা শুনে থাকেন, তাহলে বুঝতে হবে যার ব্যাপারে শুনছেন ও প্রকৃত ইমাম সাহেব না। প্রকৃত ইমাম সাহেব না। যদি প্রকৃত ইমাম সাহেব হয়ে থাকে তাহলে কখনো নিজের বাপ মাকে না দেখে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বেতন 8-10 হাজার, কিন্তু বাপ মা সবাইকে নিয়ে একসাথে থাকে। ওই 10,000 টাকার ভিতরে বরকত দেয় কে? আর অনেক মানুষ 50-60 হাজার টাকা ইনকাম করে, বাপ মাকে দেখে না, ওই টাকার ভিতরে কোনো বরকত নেই। এই জন্য যুবক ভাইরা, বাপ মাকে শ্রদ্ধা করবা, বাপ মার কথা শুনবা। দুনিয়ার জমিনে কেউ তোমাকে স্বার্থে ছাড়া, বিনা স্বার্থে কেউ ভালোবাসে না। একমাত্র বাপ মা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে। কথা কি বোঝা যাচ্ছে? বাপ মা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে। ওই বাপ মা, তোমার এখন যদি একটা বিপদ হয়, ওই বিপদ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কেউ আগে ছুটবে না, ছুটবে হচ্ছে বাবা মা। ঠিক কি না? যাদের বাবা মা নাই সেই বুঝতেছে যে কি হারাইছে। যাদের বাবা মা নাই সেই বুঝতেছে কি হারাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মা এবং বাবাকে এখনো জীবিত রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন না? তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মা খুবই অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দারাজ করেন। পড়েন আমিন। কেননা এর ভিতরে অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। কার দোয়া কবুল হবে কেউ কি জানে? না। এই যুবক ভাইদের দোয়াও আল্লাহ কবুল করে নিতে পারেন। নিষ্পাপ মাসুম বাচ্চারাও এর ভিতরে আছে, যাদের এখনো গুনার খাতা ওপেন হয় নাই, তাদের দোয়াও কবুল হয়ে যেতে পারে। এখানে যাদের মা বাবাই অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং মা বাবা যাদের হারাইছে, এই জানে যে মা না থাকার কত যন্ত্রণা, বাবা না থাকার কত যন্ত্রণা। এই শীতের সময় যখন আপনি আমি ছোট ছিলাম, আমরা যখন প্রস্রাব করে দিতাম, মা ওই প্রস্রাবের উপরে ঘুমাইতো, আপনাকে বুকের উপরে নিয়ে ঘুমাইতো যেন আপনার ঠান্ডা না লাগে। আর আজকে আপনি সেই মা বাবাকে হুমকি ধামকি দিয়ে কথা বলেন। এমন কুলাঙ্গার সন্তান কিছু আছে যারা মা বাবার গায়ে পর্যন্ত হাত দেয়। আছে না নাই? আপনাদের এলাকার দিকে আছে? আল্লাহ তাআলা হেফাজত করুন। পড়েন আমিন। মা বাবার হক যদি আপনি পরিপূর্ণভাবে আদায় না করতে পারেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হজ করার সামর্থ্য নাই, সে যদি একবার পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমলনামায় কবুল হজের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যারা 5-6 লাখ টাকা দিয়ে খরচ করে হজ করতে যায়, ওদের হজ কবুল হয়েছে কিনা ওদেরকে শুনেন তো কি বলে? ওরা জানে না তো কবুল হয়েছে কিনা। কিন্তু কোন সন্তান যদি নেক নজরে একবার বাপ মার দিকে তাকায়, ওইটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। তাইলে আপনি বাবা মার কি মর্যাদা আল্লাহর কাছে বুঝতে পারছেন তো? বাবা মার কথা অনুযায়ী চলা যাবে তো ভাইয়েরা, ছোট ভাইয়েরা, চলা যাবে তো? বাবা মা যেটা বলবে এটা ভালোর জন্য বলে। বাবা যদি বলে যে ওই দোকানে যাবা না, ওইখানে এ করবা না, ওই ছেলের সাথে মিশবা না, এটা তোমার ভালোর জন্য, এটা তোমার খারাপের জন্য না। কেননা তুমি এমন ছেলের সাথে মিশতেছো, সে ওই যে আপনাদের এখানে এবার কি খায় না, এরকম করে কথা কয় না। আমি একদিন বাসে আসতেছি, আমি দেখি এরকম করে এ খাচ্ছে, আমি বলছি কি রে, এদিকে ওপেনলি গাঁজা খায় নাকি? আমি তো জানি না। তো এই সবগুলো খাওয়া ভালো না খারাপ? এগুলা খাওয়া ঠিক না। সুতরাং এইসব খাওয়া তোমাকে শিখাবে। এখন তোমার বাপ মা বলতেছে ওর সাথে মিশো না, এটা তোমার ভালোর জন্য, এটা তোমার ফিউচারের জন্য ভালো। এই জন্য বাপ মার কথা শুনতে হবে। পারবা তো? আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। আপনি আর বাপ মার কথা মানতে শুনবেন, আপনার তো শেষ। তাহলে আপনি আর শুনবেন কি করে? শুনবে এই সকল বাচ্চারা। আমার বাপজা, আমার ভাইরা,
যে কথা বলছিলাম খুব মনোযোগ সহকারে শোনেন। যে কথা বলছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ব্যবসার কথা মনে আছে না? সেদিকে যাই। এবার আসেন কি করতে হবে। তারপরে আল্লাহ বললেন তোমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে জিহাদ করা লাগবে জান এবং মাল দ্বারা। জান এবং মাল দ্বারা, জানও দিতে হবে। দুনিয়ায় যত সম্পদ ওই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এটা কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। যদি এইগুলা করতে পারি, আমরা বললাম আল্লাহ কি হবে? আল্লাহ বললেন কি হবে, শোনো শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বাপজা, আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, যদি এইগুলো করতে পারেন, এই ব্যবসা করতে পারেন, তাহলে আপনি মুমিন বান্দা হবে, আপনি আল্লাহর মনোনীত বান্দা হবে, আপনি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। কার কথা? তাহলে আমরা আল্লাহর রাস্তায় ব্যবসা করতে রাজি আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, পড়ে না আমিন। এটা আগে উত্তর দিয়ে নেই, ঠিক আছে? আমি আসলে মুফতি না, ফতোয়া দেওয়ারও কেউ না, কিন্তু যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর দেওয়ার অ্যাবিলিটি আমার আছে, সুতরাং আমি প্রশ্নের উত্তরটা আমি একটু শর্টে দিয়ে দেই। হ্যাঁ, যুবক ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন। এখানে একজন লিখেছেন যে আমি নিজ ইচ্ছায় বিয়ে করতে চাই, কিন্তু আব্বা মা মানছে না, কি করব আমি? হ্যাঁ, কি করবেন, তাই তো? এবার আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। বাপ মা অনেক আছে, এরকম কাইষ্টা বাপ মাও আছে যে সন্তানের বিয়ে দিতে চায় না। কতক্ষণ আছে তো, সন্তানের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে চায় না। আবার বাপ মার কি দোষ দেবো ভাই? আপনারা বিয়ে দেবে কেমনে? আপনি তো আপনার বাপের উপর ঠ্যাং তুলে খান, আপনি ঠ্যাং তুলে খান, আবার পরের একটা মেয়ে নিয়ে আসবেন, ও ঠ্যাং তুলে খাবে। আপনি কামাই করেন, উপার্জন করেন, অবশ্যই আপনার বিয়ে হয়ে যাবে। সুতরাং যে প্রশ্ন করছে আগে যাচাই করতে হবে ও কামাই করে কিনা, ঠিক কিনা? ও যদি রোজগার করে, ইনকাম করে, তাহলে ওর বাবার সাথে আমি দেখা করে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করে দেবো। কথা কি বোঝা গেছে? কিন্তু আগে সত্য হচ্ছে কি, ইনকাম করা লাগবে। আপনি বাপের উপরে ঠ্যাং তুলে খান, আর একটা মেয়ে নিয়ে আসবেন, ও ঠ্যাং তুলে খাবে, তা তো হবে না। একজন বাপ আর কজনে সামলাবে নাকি? হ্যাঁ, যেমন প্রশ্ন তেমন উত্তর, ঠিক আছে তো? এবার আসেন দ্বিতীয় নাম্বার। আমি সেকেন্ড বিয়ে করতে চাই। আমার কি প্রথম বউয়ের কাছ থেকে, প্রথম বউ আবার জিএফ নাকি? একে জি, তা বউ আবার জিএফ হয় নাকি? ও, এটা আবার ইয়ের ইংরেজিতে লিখেছে, এটা বাংলায় লিখতেন। কাছ থেকে অনুমতি নিতে হবে। হ্যাঁ, অবশ্যই, এটা ফাজলামো না। স্ত্রীর কাছে অনুমতি নিয়ে তারপরে আপনাকে বিবাহ করতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বিয়ে করতে পারবেন, দ্বিতীয় বিয়ে, যদি বউয়ের কাছে অনুমতি নেওয়ারও দরকার নাই, কিন্তু দুই বউকে পরিপূর্ণভাবে ভরণ পোষণ দিতে হবে। এখন আপনি একটা বউ তাই চালাইতে পারেন না, আর একটা বউ বিয়ে করে এনে কি চালাবেন? কথা বুঝেননি? একটা বউয়ের ভরণ পোষণ দিতে আপনার মাজাদুল্লাহ হয়ে যায়, তা দ্বিতীয় বউ আপনি কি করে সামলাবেন? কথাকে বোঝা যাচ্ছে? আর আপনি শোনেন না ভাই, এই আমার দিকে খেয়াল করেন, দেখবেন মা বোনেরা কখনো এই ভালোবাসার ভাগ, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। চায় কি বাবারা? চায় না। একজন হুজুরের কাছে ফতোয়া দিতে যাচ্ছে, এইটা খুব মনোযোগ দিয়ে শোনেন উদাহরণটা। হুজুরের কাছে ফতোয়া নিচ্ছে, হুজুর আমি যদি, আমার স্বামী যদি ভালো আমল করে, মরে যাওয়ার পরে যদি আমি বলি আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী কি জান্নাতে যাবে? বলছে হ্যাঁ অবশ্যই জান্নাতে যাবে। বলছে ও কি জান্নাতে যাওয়ার পরে হুর পাবে নাকি 70টা? বলছে হ্যাঁ পাবে। বলছে তাহলে ও মরে গেলে আমি বলবো ভালো ছিল না। দরকার নেই ও জান্নাতে যাওয়ার, ও জাহান্নামে যাক, ও আমাকে বাদ দিয়ে হুরদের সাথে সংসার করবে। তার মানে কি? তার মানে মা বোনেরা কেউ চায় না যে স্বামীর ভাগ দিতে, ঠিক কিনা বলেন? আমার মা এবং বোনেদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি আপনার স্বামী মারা যায়, আপনাদের সাথে যদি আপনার স্বামীর সম্পর্ক ভালো থাকে, ওই 70টা হুরের ভিতরে আপনি থাকবেন 1 নম্বরে। সুবহানাল্লাহ কোন? আপনি থাকবেন অন্যতম। সুবহানাল্লাহ কোন? সুতরাং
আমাদের যে সকল বিবিগণ আছে, স্ত্রীগণ আছে, আমরা যেন তাদের সাথে জান্নাতে একসঙ্গে থাকতে পারি। পড়েন আমিন। এবার অনেক বিবি এমন আছে, আমি বুঝতে পারছি, বলেছেন যে বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে, তাই তো? হ্যাঁ, বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে, এটাই তো? হ্যাঁ, এবার আমি বলি, বিয়ে করার পরে প্রতিষ্ঠা হবে, ঠিক আছে, কিন্তু আপনার তো চেষ্টা করা লাগবে ভাই, আপনি তো চেষ্টাই করেন না। হ্যাঁ, এটাই, এজন্য যারা চেষ্টা করে অবশ্যই তাদেরকে বিয়ে দেওয়া উচিত। বিয়ের পরে আসলেই সফলতা অর্জন হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিন্তু আপনি চেষ্টা করেন না, আপনি সারাদিন টোটো করে ঘুরে বেড়ান আর ওই খৈনি এরকম করে খান, হ্যাঁ এরকম করে খান, সারাদিন টোটো করে বাপের টাকা পকেটের থেকে চুরি করে নিয়ে যান, তো এইসবগুলো করলে তো আপনি জীবনেও বিয়ে করতে পারবেন না, কোনো মেয়েই তো আপনার বিয়ে করবে না। হ্যাঁ আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন বাবারা। আমি কোন জায়গায় ছিলাম যেন একটু মনে করাই দেন। না না না, আপনাদের তো মনোযোগ নেই, তো স্টুডেন্ট তো খারাপ, সব কটা ফেল। আমি কোন জায়গায় ছিলাম দেখছেন, আমারও ভুলাই দিছে ভাইরা। হ্যাঁ, যে কথা বলছিলাম বিয়ের কথা, এই ভাইরা ঠিক আছে, ওই যে কথা বলছিলাম যে বইয়ের কাছ থেকে, এক হাসি না, বইয়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কিনা? হ্যাঁ, বইয়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, কিন্তু বউরা কখনোই চায় না স্বামীর ভাগ দিতে, ঠিক কিনা? তো এই স্বামীর যদি অ্যাবিলিটি থাকে, কামাই রোজগার থাকে, তাহলে সে আর একটা বিয়ে করতে পারবে, সমস্যা নেই। ওই যে বিয়ে করবে ও করবে ভোগ। আমার দিকে খেয়াল করেন, যে বিয়ে করবে ওর যদি এতই স্বাদ হয় তো ওই তো ভোগ করবে। তো আমি মাসলা দেখেছি দেখে আমি জেল খাটবো নাকি? আমি তো বিয়ে করছি না। এই হাসি ঠাট্টা করা যাবে না, আমি মূল আলোচনায় চলে যাই, অনেকক্ষণ রং তামাশা হয়েছে, সব বাদ। হ্যাঁ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, পড়েন আমিন। একটা আলোচনার একটা আদব আছে, তাই না? এগুলা ভাইয়েরা পরে আর কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? ও থাক, যে প্রশ্ন তো পার কাছে থাকার উচিত। আমার বাচ্চা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি বলছিলাম যে আপনার আমার চাহিদার কোনো শেষ হবে না, মনে আছে? চাহিদার কোনো শেষ নাই। সবাই কম বেশি নিজের অবস্থানকে আমরা মনে করি যে আর একটু ভালো হইলে ভালো হইতো। কথার কথা মনে করেন, আজকে আমাকে এখানে নিয়ে আসছেন, এখান থেকে যদি আমি আরো 5,000 টাকা বেশি পাই, ওইখানে গেলে আমার আরো ভালো লাগবে, ঠিক না? যে ওই জায়গায় আরো 5,000 বেশি দেবে। মানুষের চাহিদার কোনো শেষ নাই। আমি হুজুর, আমারও চাহিদা আছে, আছে না নাই? এবার আসেন, সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে দেখবেন, সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে দেখবেন এরকম একা বেকা চলে, যারা খারাপ পথে ইনকাম করে, খারাপ কাজের সাথে জড়িত, এরকম মানুষ আছে না নাই? আবার আপনাদের এই এলাকায় তামাম ভারতবর্ষে আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে মোড়ে মোড়ে লটারি আছে না? এটা ভালো না খারাপ? লটারি আমি বুঝি না, কি লটারির দোকান বেশি, প্রত্যেক জায়গায় মোড়ে মোড়ে লটারি আছে না? তো এটা ভালো না খারাপ? এইটা দেখবেন, এটাও একটা আসক্ত, এটাও একটা জুয়া রকম বলা যেতে পারে, জুয়া খেলা। আমার বাচ্চা, আমার ভাইয়েরা, এই মানুষের একা বেকা চলাফেরা, এরা কেউ ভালো পথে চলতে চায় না। এদের শুধু ইনকাম, দুনিয়ায় শুধু টাকা টাকা টাকা। দুনিয়ায় কি খালি মানে টাকা ছাড়া কোনো কথা নেই। তাই টাকা হালাল হোক হারাম হোক, নিচে পড়ে থাকুক টয়লেটে পড়ে থাকুক, টাকা। দেখবেন টাকার একটা মূল্য আছে, ও দলা করে থাকলেও ওর মান কমবে না, ও যদি ছেঁড়াও থাকে ওর মান কমবে না, ঠিক কিনা? এবার আসেন, সাপ আর এক ব্যাং বন্ধু, সাপ আর এক ব্যাং, ব্যাং আর সাপ বন্ধু তৈরি করেছে। ব্যাং ডাক দিয়ে বলতেছে যে সাপ বন্ধু, তুই যে আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুই যে একা বেকা এইভাবে চলাচল করিস, এটা আমার পছন্দ হয় না। কি হয় না? একা বেকা চলে না সাপ,
সাপ কিন্তু সোজা চলতে পারে না, ওই একা একা গতি দিয়ে কিন্তু ও চলে। সাপ ডাক দিয়ে বলে, ব্যাং তোর এত বড় সাহস, তুই আর কোনো কিছুর ভিতরে আমার ভুল ধরতে পারলি না, আমার ভুল ধরলি চলার ভিতরে, সুতরাং আজকে তোর একদিন আমার যে কয়দিন লাগে। সাপের একটা নিজস্ব একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। সাপ দেখবেন যখন রেগে যায় ও তখন ফস করে কিনা, হ্যাঁ। আবার কিছু কিছু সাপ আছে, ঢোড়া সাপ আছে না, ঢোড়া সাপের কোনো বিষ নাই। কিছু কিছু সাপ মনে করেন পদ্মা গরু সাপ, সে ফোঁস করে রাগের মাথায়, ওই ব্যাংকে সবল দেবে। সাপ ঠিক তেমনি ভাবে ফোঁস করছে যে আজকে তোর একদিন আমার একদিন, তুই চলার ভিতরে ভুল ধরেছিস, হয় তুই থাকবি না আমি থাকবো। এখন ব্যাঙের আবার একটা ক্ষমতা আছে, ও একটা ডুব মারবে পানির নিচে, এক ডুবে 2-3 ঘন্টা পানির নিচে থাকবে, ওর কোনো সমস্যা না, ঠিক কিনা? এক ডুবে পানির নিচে থাকবে, ওর কোনো সমস্যা না। সাপ ফোঁস করে পানিতে উপরে বসে আছে, সাপের তো অত ক্ষমতা না, পানির নিচে অতক্ষণ থাকতে পারবে না। সাপ উপরে বসে ফস 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 করতেছে। আপনাদের এলাকায় যারা ছাগল গরু চড়াইতে যায় এদেরকে কি বলে? রাখাল। হ্যাঁ, রাখাল। আপনাদের এদিকে মাঠঘাট আছে? মাঠঘাট, মাঠে গেছে রাখাল, গরু ছাগল চড়াইতে গেছে, পেটের ভিতরে ক্ষুধা, গরু ছাগল নিয়ে বাসায় আসবে, এমন অবস্থায় দেখে রাস্তার ভিতরে এরকম সাপ ফোঁস ফাঁস করতেছে। কি করতেছে? ওর মাথায় এমনি কাজ করছে না। গরুকে বলে ডাইনে যা, গরু যায় বামে। ছাগলকে বলে বামে যা, ছাগল যায় ডানে। ওর মাথায় কাজ করতেছে না। আবার দুপুরবেলা পেটের ভিতরে ক্ষুধা, আবার ওই রাস্তার ভিতরে দেখে সাপ কি করতেছে? ফোঁস করতেছে। এখন রাখালের আবার একটা গুণ আছে, ওর হাতে আবার একটা জিনিস থাকে, নাম কি? ছড়ি। ছড়ি আমাদের ওইদিকে বলে পাঁচুইনি। পাঁচুইনি কি বলে? লাঠি, পাঁচুইনি, খড়ি, যাই বলেন না কেন, এটা থাকে না, গরুর পিছনে বাড়ি মারে, বামে যা ডানে যা, আছে না? নেই। রাখাল ডাক দিয়ে বলে, সাপ এমনি পেটের ভিতরে ক্ষুধা, গরু ছাগল কথা শুনতেছে না, তুই রাস্তার ভিতরে ফোঁসফাস করিস, দাঁড়া তোর ব্যবস্থা করতেছি। তখন বলেন তো, রাখালের পেটে ক্ষুধা, মাথায় কাজ করতেছে না, সাপ যদি ফোঁসফাস করে, রাখালের হাতে লাঠি, ও সাপ রে কি করবে? ওর ছুটুই একেবারে সোজা করে দেবে, ঠিক না? এমন মার মারছে, সাপ টান টান হয়ে সোজা হয়ে শুয়ে আছে। এবার ব্যাং মনে মনে পানির নিচ থেকে চিন্তা করতেছে, আহারে আমার বন্ধু অনেকক্ষণ যাবত সেই ওপরে আমি রেখে আসছি, দেখি কি অবস্থা। উঠে দেখি, ব্যাং উঠে দেখে বন্ধু আমার টান টান হয়ে রাস্তার ভিতরে শুয়ে আছে। ব্যাং ডাক দিয়ে বলে, বন্ধু তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম তোমার একা একা চলা আমার ভালো লাগে না, তুমি আমার কথা শুনলে না। সোজা হইলে ঠিকই, কিন্তু মরার পরে হইলে, ঠিক কিনা? দেখবেন আজকের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কুজো কুজো কুজো, বোঝেন তো? এরকম মেরুদণ্ডের হাড় বেঁকা, বেঁকে বেঁকে চলে, দেখবেন মরে গেলে পা সোজা হয়ে যায়, কথা কয় না। আমি কিন্তু তাদের কটাক্ষ করছি না, এটাই বাস্তবতা। কেউ কুজো থাকে না, তখন তখন কি হয়ে যায়? সোজা হয়ে যায়। সুতরাং আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা একা একা চলে, যারা তাদের ভুল ধরিয়ে দিয়ে যায়, ভুল ধরতে দিয়ে যায়, তাদেরকে তারা শত্রু মনে করে। কতক্ষণ ঠিক কিনা? মনে করে এটাই মনে হয় আমার শত্রু, না হলে আমাকে কেন ভুল ধরছে। কিন্তু হযরতে ওমর বলেন যে প্রকৃতভাবে সেই বন্ধু যে তোমাকে ভুল ধরিয়ে দেয়, যে তোমাকে ভুল ধরিয়ে দেয়, ওই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ কোন? আমার বাচ্চা, আমার ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, আপনার আমার চাহিদার কোনো শেষ নাই, কিন্তু একদিন না একদিন চাহিদার শেষ হবে যখন মৃত্যুবরণ করবেন। আপনি একটু মনোযোগ দিয়ে ভাবেন, চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করে দেখেন। আপনি মনে করেন এখন মারা গেছেন, আপনার মাইকে এলান হবে অমুক ব্যক্তি অমুক সময় মারা গিয়েছে, ঠিক কিনা? এই যে আমাদের বাংলাদেশে একটি গজল আছে, আমি এইখানে আসার পরে কে গজল গাচ্ছিল আমি জানি না, কিন্তু একজন দেখলাম বারবারই গজল গাচ্ছিল, খুব সুন্দর বাংলাদেশের গজল গাচ্ছিল। কে গাচ্ছিল সে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর গজল গাচ্ছিল, আমি এটা খেয়াল করছি। অনেক গজল গাইলো, বাংলাদেশি গজলটা। আমার বাচ্চা, আমার ভাইরা, বাংলাদেশে একজন গীতিকার, একজন গজলের লেখক, একটা ভাইরাল গজল আছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, আছে না?
এই গজলটা যে লিখেছে তিনি গত এই 10-15 দিন আগে নিজেও মারা গিয়েছে। কি গেছে? নিজেও মারা গেছে। তাহলে মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন পিতার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? জোরে বলেন। কিন্তু হিসাব মতো তো আগে বাপকে মারা যাওয়ার কথা, তারপরে সন্তান। কিন্তু আপনি আমি দুনিয়ায় বেঁচে আছি এটাও অস্বাভাবিক, মারা যাব এটা স্বাভাবিক। মারা একদিন যাইতেই হবে। এর ভিতরে কেউ আছেন মারা যাবেন না? জোরে বলেন। কেউ নেই। মারা একদিন আপনাকে আমাকে যাইতে হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আমার সাথে একটু পড়েন না। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আপনি যখন মারা যাবেন আপনার নাম সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আপনার নাম সোহেল, আপনার নাম রাসেল, তখন আর রাসেল কেউ বলবে না, আপনার সাথে তখন যোগ হবে লাশ। কি? লাশ। আপনার তখন আর কেউ নাম ধরে বলবে না যে লাশের তাড়াতাড়ি দাফন কাফন করো। ঠিক কিনা বলেন? তখন আপনার পরিচয় সব কিছু মুছে যাবে। আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, এত ধন সম্পদ আপনি বানাইছেন, আপনি মানুষকে মানুষ মনে করতেন না, কিন্তু দিন শেষে ওই কাফনের কাপড়টুকু ছাড়া আপনার সাথে আর কিছু যাবেন। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিশে জমিদারি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিশে জমিদারি। বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি,
বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে শোয়াই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে শোয়াই, পরিয়া দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকারে একলা ঘরে দেহ আমায় থাকবে পড়ে, অন্ধকারে একলা ঘরে দেহ আমায় থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? একদিন আপনার আমার নাম লাশের খাতায় চলে যাবে। আপনি চোখ দুইটা বন্ধ করে যে সন্তানের জন্য এত কিছু করলেন, যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, ওই স্ত্রী সন্তান আপনাকে তাড়াতাড়ি দাফন কাফন দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে বলবে হুজুর আমার বাবা মাকে তাড়াতাড়ি দাফন কাফন দিয়ে দেন, আপনাকে আপনার বাড়িতে থাকতে দেওয়া হবে না। যে জায়গায় দিনের বেলায় আপনি যাইতে ভয় পাইতেন, যে জামাত ছাড়ে আপনি দিনের বেলায় যাইতে ভয় পাইতেন, সেইখানে আপনাকে একা একা রেখে আসবে। শুধু তাই নয়, রেখে আসার পরে আপনার সন্তান ওই গোরস্থানের দিকে আর যাবে কি না যাবে এটাও আপনি আর বলতে পারবেন না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সন্তান যদি আপনি দিন ইসলাম শিখাইতেন, কোরআন হাদিস শিখাইতেন, ওই সন্তান প্রতি ওয়াক্তে নামাজ পড়তো আর বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার বাবা মা দুনিয়ায় যেভাবে আমাকে লালন পালন করেছে, আপনিও ঠিকভাবে আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করেন। পড়েন সুবহানাল্লাহ। এমন সন্তান আপনি দুনিয়ায় প্রেরণ করে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গেলেন, মিরাজে গিয়ে দেখলে এক মহিলা জান্নাতে বসে বসে কান্না করতেছে, আর এক মহিলা জাহান্নামে বসে বসে হাসতেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল এই মহিলা জান্নাতে বসে বসে কেন কাঁদতেছে আর এই মহিলা জাহান্নামে বসে বসে কেন কাঁদতেছে? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মহিলাকে দেখলেন জান্নাতে বসে কাঁদতেছে, ওই মহিলা দুনিয়ায় এমন সন্তান রেখে গিয়েছে, যে সন্তান দুনিয়ায় এমন কাজ করছে, এমন কাজ করতেছে, যে সন্তান কাজের বিনিময় ওই মা আর কদিন পরে জান্নাত থেকে জাহান্নামে চলে যাবে। এই জন্য সে জান্নাতে বসে বসে কাঁদতেছে। 2 নাম্বার, আপনি যাকে জাহান্নামে হাসতে দেখলেন, ও দুনিয়ায় এমন সন্তান রেখে গিয়েছে, যে সন্তান তার জন্য দোয়া করে, ভালো কাজ করে, দান সৎকা করে। ওই দান সৎকার বিনিময় আল্লাহ তাআলা আর কিছুদিন পরে জাহান্নাম থেকে তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি আপনার সন্তানকে যদি তিনি শিক্ষা না দেন, সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, তাহলে কিন্তু মরার পরে আপনি রেহাই পাবেন না। আপনার সন্তান যতই খৈনি খাবে, যতই বলবে মার মার, ডাইনে গিয়ে মার, বামে গিয়ে মার, ফেরেশতা বলবে ওর বাপের ডাইনে আগে পিটু, বামে পিটু। কথা বুঝেননি? আর বাপের ঘাতবে কবরের ভিতরে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার বাচ্চা, আমার ভাইরা, যে কথা বলছিলাম,
আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার আমলের খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না। পিছনের ভাইরা বলতেছেই না। হুজুর আমার আর ভাবছেন, আপনাদের কিন্তু চেয়ার থেকে সব এই জায়গায় নিয়ে আসবো যদি কথা না বলেন। জোরে বলেন কয়টা? এ আপনারা রাগ করছেন আমার পরে ভাই? এই জ্যাকেট পরা ভাই, আপনি রাগ করছেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি তো ভালো ছন্দ বলতে পারেন। ঠিক আছে, করতে চান না দ্বন্দ্ব, এই জন্য বলতেছেন ছন্দ। হ্যাঁ ভালো। তো আপনার নাম কি? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। যা, খুব মজার মানুষ। আমার বাচ্চা, আমার ভাইরা, কোথায় ছিলাম? হ্যাঁ, হাওড়া ছিলাম। দুইটা। জোরে বলেন কয়টা? ও বলছে হুজুর হাওড়া। কয়টা? দুইটা। কি দুইটা বলেন তো? আপনাদের মনোযোগ দেখতেছি আমি, বলবো তো আমি, তারপরে আপনাদের আমি মনোযোগ দেখতেছি। কি দুইটা বলেন? কেউ বলতে পারবেন? তারা পুরস্কৃত করা হবে। কেউ বলতে পারবেন না? হ্যাঁ, আমার বন্ধুরা, আমার ভাইরা, জোরে বলেন কয়টা? দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কে? এই বলতে পারলেন না। এখন আমি আপনাদের ইন্ডিয়ানটাকে 100 রুপি মেরে দিতাম, কিন্তু তো বলতে পারলেন না। অফার ক্যান্সেল। এবার আসেন, দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন। একটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে আল্লাহর খেলাফত। ইবাদত আর, আমি কিন্তু আবার অফার দিতে পারি, সুতরাং মনোযোগ দিয়ে শোনেন, লাভ আছে। আমার বাচ্চা, আমার ভাইরা, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। 2 নাম্বার হচ্ছে ইবাদত করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আম, দুনিয়া যার, সৃষ্টি যার, ক্ষমতাও চলবে তার, হুকুম চলবে তার। বলেন তো এই কথা কার? চাচা ছন্দ মিলেছে? হ্যাঁ ঠিক আছে। আমার বাচ্চা, আমার ভাইরা, ক্ষমতা, দুনিয়া, সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনি বললেও আল্লাহ, না বললেও আল্লাহ। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি তামাম মুলকের মালিক। সুবহানাল্লাহ কোন? তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই যেখানে বসে আছেন এইখানের মালিক কে? আপনি যে বাসায় বসবাস করেন ওই বাসার মালিক কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর হুকুম আছে নাকি? আল্লাহর হুকুম কই আছে? কই আছে? কোথায় আছে? মসজিদে আছে, মাদ্রাসায় আছে, আছে না নাই? মসজিদে আছে, মাদ্রাসায় আছে। মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে, আর মাদ্রাসার ভিতরে আল্লাহর হুকুম মানে কোরআন পড়ে। এই 2 জায়গায় আল্লাহর হুকুম মানা হয়। মাহফিলে আল্লাহর হুকুম মানে, ঠিক না? ওয়াজ মাহফিলে আল্লাহর হুকুম মানে, ভালো কাজ যেখানে সেখানে আল্লাহর হুকুম মানে। কিন্তু দুনিয়ায় সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না। যদি বলেন কেমনে? দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনি ওখানে 2 নাম্বারই করেন। আপনি একটা জিনিস তৈরি করেন, খাবার তৈরি করেন কিংবা চা তৈরি করেন, আপনি ওখানে মানুষকে ঠকান, ওখানে আপনার আল্লাহর হুকুম নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া যেখানে যা কিছু আছে সব কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ, আর আমি আল্লাহর হুকুম আকাম মেনে নিতে হবে। কোনো মানুষের হুকুম আকাম মানা যাবে